কেকেআর এর ভয়াবহ সংকট, ইতিহাসের সবচেয়ে খারাপ শুরু, 5 ম্যাচে 5টা হার। আইপিএল ইতিহাসে এমন লজ্জাজনক রেকর্ড আগে কখনো দেখেনি কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও একবার ধুকে ধুকে হেরে গেল নাইট ট্রাপ। কি ভুল হচ্ছে কেকেআর এর, কেন এই ধারাবাহিক ব্যর্থতা? চলুন জেনে নিই পুরো গল্পটা। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মঙ্গলবার রাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামলো কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আত্মবিশ্বাসীন কেকেআর প্রথমে ফিল্ডিং বেছে নিল, কিন্তু সে সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা বুঝতে বেশি সময় লাগলো না। চেন্নাই সুপার কিংস ব্যাট করতে নেমে ঝড় তুলল। মাত্র 20 ওভারে তারা তুলল 192 রান, হারালো 5টি উইকেট। বিনিময়ে কেকেআর তারা সংগ্রহ করলো মাত্র 160 রান। ফলাফল 32 রানের বিশাল ব্যবধানে হার। এই হারের সাথে সাথে কেকেআর তৈরি করলো এক লজ্জাজনক রেকর্ড। আইপিএল ইতিহাসে এই প্রথমবার তারা টুর্নামেন্ট শুরুর 5 ম্যাচে একটিও জিততে পারল না। এবার আসি চেন্নাইয়ের ব্যাটিং পারফরমেন্সে। পাওয়ার প্লেতে একদম ধুমধুমার খেলা দেখালো চেন্নাই সুপার কিং। প্রথম 6 ওভারেই তারা তুলে ফেলল 72 রান। এই সময়ে মাত্র 2 উইকেট পড়েছিল। কেকেআরের বোলাররা যেন একদম দিশেহারা হয়ে গিয়েছিল। সঞ্জু স্যামসন দুর্দান্ত ফর্মে ছিলেন, তিনি করলেন 48 রান। তরুণ ডেওয়াল্ড ব্র্যাভিস খেললেন 41 রানের ঝড়ো ইনিংস। আয়ুষ মাত্রেও ছিলেন চমৎকার, তিনি যোগ করলেন 38 রান। 16 ওভার পর্যন্ত চেন্নাই প্রতি ওভারে গড়ে 10 রান করে তুলছিল। শেষ কয়েক ওভারে কেকেআর কিছুটা ভালো বোলিং করলেও ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। চেন্নাই পৌঁছে গেছে 192 রানে। যে পক্ষে 16 পিচে 193 রান তোলা মোটেও সহজ কাজ নয়, কিন্তু কেকেআর এর শুরুটা হয়েছিল ভয়াবহ। এদিন একটা চমকপ্রদ সিদ্ধান্ত নিল কেকেআর। সুনীল নারিনকে পাঠানো হলো ওপেনিং করতে, কিন্তু তাতেও কাজ হলো না। নিয়মিত ওপেনার ফিনালেন ফের ব্যর্থ হলেন। মাত্র 1 রানে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। নারিন 17 বলে 28 রান করলেন। তবে এই ইনিংসটা মোটেও নারিন সুলভ ছিল না। আক্রমণাত্মক নারিনকে দেখা গেল না সেদিন। সবচেয়ে হতাশাজনক ছিল অধিনায়ক আজিঙ্ক্য রাহানের ইনিংস। 22 বলে মাত্র 28 রান। টি-20 ক্রিকেটে এই স্ট্রাইক রেট একদমই গ্রহণযোগ্য নয়। রঘুবংশী করলেন 19 বলে 27 রান, আর ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং তিনি করলেন 12 বলে মাত্র 6 রান। এরপর উইকেট ছুড়ে এলেন 25 কোটি টাকা দিয়ে কেনা ক্যামেরন গ্রিন। প্রথম বলেই বোল্ড হয়ে ফিরলেন। এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে? শেষ দিকে রামমান পাওয়েল 31 এবং রামানদীপ সিং 35 রান করে কিছুটা সম্মান রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু সেটা ছিল শুধুই সম্মান রক্ষার লড়াই, জয়ের লড়াই নয়। শেষমেশ কেকেআর ইনিংস থেমে গেল 160 রানে। এবার প্রশ্ন হলো, আসলে কি সমস্যা কেকেআর এর? প্রথম সমস্যা পাওয়ার প্লে বোলিং। গোটা মৌসুমে পাওয়ার প্লেতে সবচেয়ে বিশ্রী বোলিং করেছে কেকেআর। প্রথম 6 ওভারে প্রতিপক্ষ দল যথেষ্ট রান তুলে নিয়েছে। এই ম্যাচেও চেন্নাই তুলল 72 রান। এই দুর্বলতা যদি সরানো না হয় জেতা অসম্ভব। দ্বিতীয় সমস্যা ব্যাটিং মানসিকতা। রাহানে, রিঙ্কু সিং এরা কি আদেও টি-20 ক্রিকেটের মানসিকতা নিয়ে খেলেছেন? একজন 22 বলে 28 রান, আর একজন 12 বলে 6 রান। এগুলো টেস্ট ক্রিকেটের স্ট্রাইক রেট। টি-20তে এভাবে খেললে জেতা যায় না। তৃতীয় সমস্যা অধিনায়কত্ব। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল? নিজেদের দুর্বল বোলিং লাইন আপ জেনেও কেন এই ঝুঁকি? সুনীল নারিনকে ওপেনিং এ দেওয়া, এসব পরীক্ষামূলক সিদ্ধান্ত এখন নেওয়া সম্ভব নয়। চতুর্থ সমস্যা দলীয় ভারসাম্য। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই আইপিএল এর বাকি দলগুলোর থেকে পিছিয়ে আছে কেকেআর। দলের কম্বিনেশন ঠিক হচ্ছে না। ভারসাম্যহীন এই দল নিয়ে টুর্নামেন্টে টিকে থাকা কঠিন। 5 ম্যাচে 5 হার। কেকেআর এর জন্য এটা ইতিহাসের সবচেয়ে খারাপ শুরু। এখন প্রশ্ন হলো, এই দলের মধ্যে আদৌ ঘুরে দাঁড়ানোর রসদ আছে কিনা? পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা কেকেআর কি এখান থেকে ফিরতে পারবে? ম্যানেজমেন্টকে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয়তো দলে বড় পরিবর্তন আনতে হতে পারে, হয়তো ক্যাপ্টেন্সির প্রশ্নও উঠতে পারে, কিছু খেলোয়াড়কে বাদ দিয়ে নতুনদের সুযোগ দিতে হতে পারে। সময় এখনো শেষ হয়নি, কিন্তু সময় খুব কম। পরের ম্যাচগুলো কেকেআর এর জন্য করো মরো পরিস্থিতি। কেকেআর এর ভক্তরা এখন শুধু এটাই চান, একটা জয় যা আত্মবিশ্বাস ফিরে আনবে, একটা জয় যা দলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি দেবে। দেখা যাক কেকেআর এই সংকট কাটিয়ে উঠতে পারে কিনা। আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।